সকাল সকাল ছেলে আমার পড়তে বসে গেছে। অনেকটা দিন পর বইয়ের মুখটা দেখলো। ইন্ডিয়াতে গিয়েছিল, তো ওখানে তো খেলাধুলা মজ মস্তিতেই দিনগুলো কাটিয়ে আসলো। তো স্কুলে যেতে হবে, চাপ পড়েছে, তো সেই জন্য পড়াশোনা করতে বসে গেছে একদম সকাল সকাল উঠে। ওখানে দেখো জনি সোনা ওকে ডিস্টার্ব করতে উঠে পড়েছে। অনেক দিন পর আমাদের দেখলো। আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, ঠিক আছে, প্লিজ সরি বলছি আগের থেকে। তো একটু ভিডিওটা দেখে নিও ম্যানেজ করে। তো ওটা যেদিন ইন্ডিয়া থেকে এসেছিলাম তার পরের দিনের ভিডিও। তো ওই দিন স্কুল যাবে, পরের দিন ছেলে। তো এটা রাত্রের থেকে চিরতা খাড়া ভিজিয়ে রেখেছিলাম, তো এটা সবাইকে দিয়ে দিলাম। দেখো ছেলেকেও দিয়ে দিচ্ছি, হাজব্যান্ডকেও দেবো, আমিও খাবো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তারপরে তো দেখো ওই দিন ওয়েদারটাও খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তো বৃষ্টি হোক আর যাই হোক, অনেকটা দিন স্কুল ছুটি হয়েছে, তো স্কুল তো পাঠাতে হবেই। তো সেই জন্য আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। স্কুল যাওয়ার সময় অবশ্য বৃষ্টি কমে গিয়েছিল, তো টোটোতে পাঠিয়ে দিয়েছিলাম। দেখো এখানে মুড়ি টুড়ি মানে টিফিনে খাওয়ার জন্য যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর তো রাত্রিতে ভাত করেছিলাম, সেটাও একটু বেঁচেছিল, সেটাও ফ্রাই করে দিয়েছি। তো দেখো ছেলে এখানে রেডি হয়ে পড়েছে। তো স্কুলে যাওয়ার তো মুড নেই, তবুও যেতে তো হবেই। তো কিছু করার নেই, অনেকটা দিন পর। আর এখানে দেখো জামা কাপড় চুপড় একদম কেমন হয়ে পড়ে আছে। তো এইসবগুলো গোছানো গুছিয়ে ধোয়াধুয়ি করতে তো হবেই। তো দেখো ছেলে স্কুলে চলে যাচ্ছে, টোটোতে যাবে। হ্যালো আমার পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের কাছে এইভাবে ফেস টু ফেস ভিডিও নিয়ে আসলাম। তো অনেক 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 দিন বলতে অনেক দিন পরেই আসলাম। তো প্রায় 1.5 মাস 2 মাসের মানে গায়ে গায়ে হয়ে গেছে। তো দিতাম ছোট ছোট ভিডিও দিতাম। সবাই জানো আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে আসলাম কালকে মাত্র আসলাম ইন্ডিয়া থেকে। তো কাজকর্ম করতে করতে পুরো একদম জিনা আরাম হয়ে যাবে। এই মাত্র ছেলেকে স্কুলে পাঠালাম, দেখতেই পাচ্ছ। আর সিঁড়িতে দাঁড়িয়ে আছি, ছেলে স্কুলে গেলে এই মাত্র। তো স্কুলে অনেকদিন ছুটি হয়ে গেছে, ফাইনাল এক্সাম আছে। তো সেই জন্য আর একটা দিনও গ্যাপ দিলাম না। গাড়ি করে এসেছে, শরীরটা খুবই অসুস্থ, ফসফস করছে, কাশি হচ্ছে। তারপরেও বললাম না না যা কিছু হবে না, গরম জল টল খাইয়ে দিলাম, চাটা খাইয়ে দিলাম, তেতো জল টল খাইয়ে দিলাম, সব কিছু ঠিকঠাক করেই পাঠালাম। আর টিফিনের মধ্যে গরম গরম খাবার দিলাম, গরম জল দিলাম। তো চলো এখন আমার এবার কাজ শুরু। দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানের, সব মানে পুরো রুমই দেখতে পাচ্ছ। এখানে সব অন্ধকার লাগছে, দেখো এখানে সব এসেছি, সব জামা কাপড় এইভাবেই সব ঝোলানো আছে। দেখতেই পাচ্ছ এইসব জামা পরে এসেছি, সব এইভাবেই ঝোলানো আছে। ওই সব কাচাকুচি কখন করবো জানি না। এখন আপাতত একটা কাজ মিটালো, ছেলেটাকে স্কুলে পাঠালাম। এটাকে এখানে জুতো টুতো একদম জুতো ধোবো। ওখানে জামা প্যান্ট যেসবগুলো পরে এসেছে মানে আসা হয়েছিল, তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর রুমের অবস্থা দেখো। তো বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি, আর বেডশিট ধোয়াধুয়ি করবো। ওখানে জামা কাপড়গুলো স্কুলের ড্রেস খুঁজে পাওয়া যাচ্ছিল না। আলমারি ছিল কি আলমারি ছিল কোথায় ছিল ভুলে গিয়েছি, অনেকদিন চলে গেলাম। তো সেই জন্য কোথায় কি রেখেছিলাম কিছুই বুঝতে পারছি, মনে আসছিল না সেই মুহূর্তে। সেই জন্য স্কুলের ড্রেস খুঁজতে সব ঘাঁটাঘাঁটি হয়ে গেল। আপাতত হালকা ফুলকা করে বেডশিটগুলো মিলিয়ে দিয়েছি, এইবারে স্কুল পাঠিয়ে দিয়েছি। সব যা কাজে বেরিয়ে চলে গেছে, হাজবেন্ড চলে গেছে, ছেলেদের স্কুল চলে গেছে। এবার আমি আমার কাজ করি। চলো সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ স্কিপ না করে দেখো, হয়তো ভালো লাগবে। চলো আবার পরে দেখা হচ্ছে। কিছু কাজ সেরে নিই। সব কিছু একদম গ্যাঞ্জাম হয়েছে, জুতো ওয়েদার একদমই খারাপ, বৃষ্টি আসবে মনে হচ্ছে। জামা কাপড় ধোবো কিনা জানি না। চলো সেই রুমটাই চলো। দেখতে পাচ্ছি সব অন্ধকার একদম, সবটাই অন্ধকার। রাত্রে একটু ভাত ছিল, ভাত ভাজা করে দিলাম। আর তেতো জল টল মোটামুটি সকাল থেকে ট্রিটমেন্টেই ছিলাম, সব কিছু করেই পাঠিয়েছে। এখানে দেখো ওয়েদার একদমই খারাপ, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একদম ওয়েদার খারাপ। আর আমার জনু সোনা দেখো, আমার জনু সোনা দেখছে কি বলছে, দেখছে। পুজো পাঠ করি না, এখন অসুবিধা আছে। তো অসুবিধার জন্য ঠাকুর মানে ভগবানজির স্থান এখন ওইভাবেই থাকবে। তো পরে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপরে পুজো পাঠ করবো। এখন আপাতত থাকা খাওয়ার জন্য যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আপাতত এই অল্প কিছু আমার চাই। 2 দিন 3 দিন 4 দিন এইভাবেই খেতে হবে, পুরো সম্পূর্ণভাবে রুম মিলাতে পারবো। তো দেখো এখানে আমার হাজবেন্ড শাক কাটছে, আর এখানে জনু সোনা বসে আছে, তো ওকেও খেতে দিচ্ছে। আমার বড়মশাই শাক এনে দিয়েছে, তো শাকটা বাছাবুচি করে দিয়ে গেছে, লাল শাক। তো জানোই তো
শাক ছাড়া আমাদের চলে না, তো সেই জন্য শাক। আর ওখানে দেখতে পাচ্ছ জনু সোনার জন্য কত মানে গাজর উঠানো ছিল। তো অনেকটাই গল্প আছে জনু সোনাকে এতদিনকে দেখাশোনা করেছিল, জনু সোনাকে এতদিন দেখাশোনা কে করছিল সেই গল্পটাই করার আছে। তো ঠিক আছে, সারাটা দিন পাশে থেকো, তো বুঝতে পারবে। স্কিপ করলে বুঝতেই পারবে না কখন কোন জায়গায় কোন পয়েন্টের কথাটা বলে দিলাম। তো সেই জন্য স্কিপ না করেই দেখো, ঠিক আছে। আর ঠান্ডা কিন্তু এখানে একদমই কমছে না, ঠান্ডা কিন্তু মারাত্মক পরিমাণেই আছে। আমার কাছে একটু ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা, আমি ঠান্ডাটা পছন্দই করি না জানো। তো ইন্ডিয়াতে সেভাবে ঠান্ডা ছিল না, গরমই ছিল। তো এখানে তো ঠান্ডা আছে, এখনো দেখতেই পাচ্ছি। যেগুলো পড়েছি সেগুলো তো রাস্তার জিনিসগুলো কাঁথা ধোয়া করতেই হবে। জুতো টুতো একদম একাকার হয়ে পড়ে আছে, সব কিছু না ধোয়া দিতে আমার মনটা শান্তি মিলবে না। রুম সাফ করবো না পড়েছে জিনিসগুলো সাফ করবো, কিছুই খুঁজে পাচ্ছি না, কোনটা আগে করি কোনটা পরে করি। কিন্তু ওয়েদার একদমই খারাপ, তো ঠান্ডা তো লাগছেই, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, দেখা যাক কী করা যায়। আপাতত বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি। আর দেখো আমাদের গোপু সোনা, সিঁড়ি টিড়ি একদম একাকার অবস্থা হয়ে যাচ্ছে, যদি না থাকি একদমই বুধ বাংলায় থাকে। তো দেখা যায় কতটা কী কাজ করা যায়। জার্নি করে আসার পরে না কিচ্ছু করতে ভালো লাগে না, কিচ্ছু, শুধু একটাই বড় কাজ বলে মনে করলাম ছেলেদের স্কুল পাঠিয়ে, ছেলেদেরকে স্কুল পাঠিয়ে এটা হচ্ছে আমার অনেক বড় কাজ হলো। তো চলো ধীরে ধীরে করতে থাকি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিনে হবে না, আগে রুম টুমগুলো মিলিয়ে নিই, খাওয়া দাওয়া তো করতে হয়, বেশি বেলা হলে কখন কী করবো না করবো। তো বৃষ্টিটা যদি না হতো ঝটফট করে নিতে পারতাম, বৃষ্টিটা হচ্ছে না এই জন্য। চলো দেখা যাক, পাশে থেকো, সাথে থেকো। কাজ শুধু বাড়তেই আছে, ভেবেছিলাম শুকনো শুকনো তো ঝাড়ু মানে ঝাড়ু মেরে মেরে যাবো, পুরো ছিল একদম গিলা গিলা হয়ে যাবে। কাজ কমালাম, এখন বেজে গেছে 11টা, রান্না বান্না করতে হবে। আর এসে কাজ রুমটা পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, একটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। শরীরটা ভালো লাগছে না, বলছে না, আবার পুরো গিলা গিলা হয়ে গেছে, বুঝতে হচ্ছে না। আবার স্কুটি আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাক, যাই হোক ভিতরতে জল কাদা কাদা পুরোপুরি হয়ে যাবে। চলো, ভালো লাগছে না। এখানে দেখো ভাত হয়ে গেছে, ছোট্ট হাঁড়ি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। তো এখানে সব রকম ডাল মেশানো রয়েছিল আগের থেকে, তো সেই ডালটা সিটি লাগিয়ে নেবো। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো লাল শাকটা কেটে নিয়েছি, লাল শাক ভাজা। আর মানে আসার পরে রান্না বান্না করতে সেভাবে ভালো লাগে না, যাই হোক আলু চোখা, ডাল, শাক ভাজা, ভাত, এরকম একটা প্ল্যান করে রেখেছি। সব জানি না পরের স্টেপটা কি হবে, পরে কি হবে। আপাতত এটাই রান্না বান্না করছি। দেখো এখানে আলুটা সিটি লাগিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, এবারে কুকারটার মধ্যেই ডালটা বসাবো। তো দুপুরের লাঞ্চ মেনু আগে ভাগে একটু দেখিয়ে দিলাম, তারপরে কি হবে জানি না, আপাতত ট্রাই করে নিচ্ছি। তো দেখো এখানে রান্না বান্না তো চলছেই, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে ভাত হয়ে গেছে। এখানে দেখো জনু সোনা খাওয়া দাওয়া করছে। জনু সোনা আমাদের প্রতি খুবই রেগেছিল, তো আমরা ছিলাম না ওর পাশে, আমি আমার দুটো ছেলে ছিলাম না। তো আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ড আমাদেরকে ইন্ডিয়াতে পৌঁছে দিয়ে চলে এসেছিলো, কারণ জনু সোনা গোপু সোনা একেলা বাড়িতে থাকবে, ওদের তো নিয়ে যাওয়া যায় কিনা আমি তাও তো জানি না, সেই জন্য এখানে ছিল। তো ওর পাপা চলে এসেছিলো, ওদের কাছে ওর পাপাই ছিল, খাওয়া দাওয়ার কোনো কমতি রেখেছিল না, একদম গাজরের দোকান খুলে রেখেছিল, গাজরে ভর্তি ছিল। এখানে দেখো গাজর, শাক, সবজি তো ঠিকঠাকই ছিল। আমার জনু সোনা কোনো রকমভাবে রোগা পাতলা হয়ে গিয়েছিল না। তো এখানে দেখো রাত্রির ডিনার মেনুতে চিকেন। তো এখানে ছেলে একটু চিকেন তুলে নিয়েছিল একটু কষা চেক করবে বলে। তো এখানে চালের আটার রুটি, তো চালের আটার রুটি দিয়ে চিকেন কষা, তো মানে ভালোই লাগে। তো চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করবে কেমন। আর সবাই সবার পাশে থেকো, কেউ কাউকে ভুলে যেও না, আমি তো সবার পাশে আছি। ঠিক আছে, চলো কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই একটু অ্যাডসর ভিডিওটা দেখে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। এতটা সময়